নমস্কার বন্ধুরা, আবার নতুন করে কিছু কিছু জিনিস ত্রিপুরার বুকে দেখা যাচ্ছে। 2028-এর প্রস্তুতি নিচ্ছে রাজ্যের যে দল যারা শাসন ক্ষমতায় আছে তারা নতুন কৌশল নিচ্ছে। ঘটনাটা হয়েছে আমাদের রাজ্যেরই তীব্রমথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা প্রেস কনফারেন্স করে সকলকে জানায় বিজেপি সরকারের সাথে যে অ্যালায়েন্স রয়েছে ওদের, এটা নাকি সমর্থন ওরা প্রত্যাহার করবে, তুলে নেবে, সরকার থেকে ওরা বেরিয়ে পড়বে, এরকম একটা আমরা শুনলাম প্রেস কনফারেন্সের মাধ্যমে, আমরা শুনতে পারলাম। তারপর আমরা দেখলাম যে আজব ঘটনা, কি উনারই দলের যে চিফ, যাকে আমরা সুপ্রিমো বলি, প্রদ্যুৎ কিশোর দেববর্মা, যখন যে কোনো একটা অনুষ্ঠানে ছিলেন, অনুষ্ঠানে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কি রঞ্জিত বাবুর যে সমর্থনের ব্যাপারটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, উনি তার জবাবে বললেন যে রঞ্জিত বাবুর সাথে ওনার কথা হয়নি। রঞ্জিত বাবু নাকি ওনার ব্যক্তিগত মত প্রেস কনফারেন্সে জানিয়েছে, উনি পরে জেনে নাকি এর সম্বন্ধে সবাইকে জানাবেন, প্রেসকে তোমার এই বিবৃতি দিতে আমি দেখেছি, আমি শুনেছি। তারপর খুব অবাক হওয়ার বিষয় আরেকটি ঘটনা, প্রদ্যুৎ কিশোর এক জায়গাতে দাঁড়িয়ে আছে, খুব সম্ভবত আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, ওনার বাসভবনের হবে এই জায়গাটা, ডেভিড মুরা সিং নামে ওদেরই একজন নেতৃত্ব, তীব্রমথার একজন নেতৃত্ব, যে ইল্লিগাল ইমিগ্রেন্টসকে নিয়ে একটি প্রোগ্রাম নিতে চলছে, যেটি হচ্ছে পদযাত্রা। আগরতলা থেকে শুরু করে এখন এই পদযাত্রা দিল্লিতেও নাকি করবে, এবং যেহেতু তীব্রমথার যে কর্মী ডেভিড মুরা সিং, যে নেতা ডেভিড মুরা সিং, উনি নাকি ব্যক্তিগতভাবে বুঝতে পেরেছেন কি রাজ্য সরকার এই ইল্লিগাল ইমিগ্রেন্টসকে নিয়ে নিষ্ক্রিয়, তাই দিল্লিতে গিয়ে সমর্থন করাবার জন্যে উনি দিল্লিতে পদযাত্রা করবে। তো এই জিনিসটা যখন প্রেসের সামনে প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলতে গিয়ে বলল, ये तो एक्चुअली डेविड का खुद का प्रोग्राम है, ये मैं नहीं जानता, डेविड का खुद का प्रोग्राम है, लेकिन मैं क्या करूं, ये तो एक अच्छा प्रोग्राम है, उसको समर्थन करना पड़ेगा, इसलिए मैं इस समर्थन के लिए समर्थन दे रहा हूं, क्योंकि ये ट्राई कलर लेके, तिरंगा लेके रास्ते पे उतरा है, ये इलीगल इमिग्रेंट्स के बारे में देशवासियों को सचेतन करेगा। त्रिपुरा में जो इलीगल इमिग्रेंट्स का जो एंट्री हो रहा है, उसके रोकने के लिए केंद्रीय सरकार का भूमिका लेना बहुत ज़रूरी है, এই কথা আমি শুনতে পারলাম। এইভাবেই উনি বলেছেন। এটা একটা বাটপারি খেলা চলছে। নিজের দলের লোক কি করছে, প্রেস কনফারেন্সে কি করছে উনি জানে না, নিজের দলের লোক দিল্লিতে যাবে পদযাত্রা বলে, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমি তো জানি না। তো জানেটা কি আসলে ওরা কিছু না। ওনার কথাতেই আজকে বিভিন্ন জায়গায় ওনার প্রেস কনফারেন্স বা প্রেস মিট, বলবো কি যে বিবৃতিতে আমি দেখলাম সাংবাদিক ভাইদের সামনে কি ওরা যা বলছে তার থেকে বেরিয়ে আসলো কি তীব্রমথা বুঝতে পেরেছে ওর সমর্থন রাজ্যের যে ইন্ডিজিনিয়াস এলাকায়, ট্রাইবাল এলাকাতে ওর সমর্থন প্রায় শেষ হয়ে গেছে। ট্রাইবাল পিপল যারা ওনাকে বিশ্বাস করে,
গ্রেটার রেসপন্সিবিলিটি দিয়ে এডিসিতে পাঠিয়েছিল। ওনার কার্যকলাপ দেখে ওরা অসন্তুষ্ট, ওরা বিজেপির সাথে মিলে যাওয়াতে ওরা দ্বিধায় আছে কি কার সাথে লড়াই করে কাকে জিতিয়েছি। এখন কেন সরকারের সাথে মিলে কিসের জন্য মিলে আছে এই মথা দলের তো অ্যাকর্ডের কোনো যেই স্বাক্ষর হয়েছিল বিজেপির সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ত্রিপুরা মথার, এবং বিজেপি স্টেট গভর্নমেন্টের বিজেপির নেতৃত্বরাও এই স্বাক্ষরে সই করেছিলেন, ইনক্লুডিং মথার নেতৃত্বরা সহিত। মথা, বিজেপি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যারা কর্ণধার ওদের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল। বিজেপি বলতে লোকাল বিজেপি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ইভেন বিজেপি বলতে সেন্ট্রাল বিজেপির গভর্নমেন্টের যারা মিনিস্টারিতে আছে ওরা, এবং ওদের সাথে যারা আছে গভর্নমেন্ট কার্যকর্তারা, ওরা মিলিয়ে একটা স্বাক্ষর করেছিল। এই স্বাক্ষরের এখন অবধি কিছু হয়নি। তাই আমি বলতে চাই কি ত্রিপুরা রাজ্যটাকে তো মানে বিক্রি করে ফেলেছে। দালালির করা আমরা দেখেছি, ঘরের দালালি করতে, জায়গার দালালি করতে, এবং আগে দেখতাম বিভিন্ন বাইরের রাজ্যের ভিতরে এরকম কিছু কিছু নেতারা আছে যারা সুবিধাভোগী নেতা, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতায় থাকে ওদের সাথে মিলে যায়। প্রায় যে লোক ওদেরকে বিশ্বাস করে ভোট দেয় ওদের সাথে বিশ্বাসঘাতকতা করে। এবং ত্রিপুরা রাজ্যেও বিগত কিছুদিন ধরে আমরা এই যে দালাল চক্র নতুন নমুনা আমরা দেখছি। এই চলছে ত্রিপুরা রাজ্যে। আজকে যারা ত্রিপুরা রাজ্যের যে উপজাতিদের কথা বলে আজকে বিপুল অংশের মানুষের যে সমর্থন কুড়িয়েছিল, আজকে ওই বিপুল অংশের মানুষের ভিতরে প্রায় অর্ধেকের বেশি মানুষ এর যে ইনইকুয়ালিটিতে ভুগছে। এক অংশ প্রচণ্ড বড়লোক হয়ে গেছে, আরেক অংশ অনেক গরিব। এই গরিব অংশের মানুষের জন্যে কেউ কথা বলছে না। আজকে দেখুন তো, গতকাল আমরা দেখেছি প্রদ্যুৎবাবুর জন্মদিন পালন করেছে রাজ্যের বিভিন্ন জায়গাতে। যে অংশের মানুষেরা জন্মদিন পালন করেছে ওদের ভিতরে প্রকৃতিকারের গরিব অংশের ট্রাইবেল তিপ্রাসা পিপল কজন আছে? কজন নরম পেস্ট্রি কেক কিনে খেতে পারে? কজন ভালো মিষ্টি কিনে খেতে পারে? ওদের কপালে তো ঠিক মতন ভাত জুটে না, ওদের কপালে তো ঠিক মতো শীতল শুটকি জুটে না, ওদের কপালে তো গুদক জুটে না, ওদের কপালে ভালো জল জুটে না, ওদের কপালে এই যে ইনইকুয়ালিটিতে ভুগছে এই বৃহৎ অংশের মানুষ, যাদের বাচ্চা কাচ্চারা ভালোভাবে ভালো শিক্ষা গ্রহণ করতে পারছে না, ভালো শিক্ষা গ্রহণ করতে উপযুক্ত পরিকাঠামো পাচ্ছে না। যা পরিকাঠামো ছিল এই পরিকাঠামোগুলি নষ্ট হয়ে গেছে, এইগুলি নিয়ে তো কোনো চিন্তা করছে না। আজকে এই মথার বন্ধুদের নেতৃত্বদের যে বাচ্চা কাচ্চারা আগরতলা শহর থেকে শুরু করে বহিরাজ্যের বিভিন্ন স্কুল কলেজে পড়ছে, আজকে ওই গরিব ট্রাইবাল পিপলসদের বাচ্চা কাচ্চারা কি পড়তে পারছে? সে সুবিধা পাচ্ছে না। এই চলছে ত্রিপুরা রাজ্যে। এডিসির অবস্থা কি? বেতন পাচ্ছে না ঠিক মতন সরকারি কর্মচারীরা অবসরে যাওয়ার পর পেনশন পাচ্ছে না। ড্রাগ এডিকশান বেড়ে গেছে, ড্রাগ পেডেলিং, ড্রাগের ব্যবসা রমরমা চলছে। এডিসি এলাকাতে এখন বন্দুক চাকিয়ে মাফিয়ারা
তাদের গুন্ডারাজ কায়েম করে রেখেছে এবং মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে এডিসির বিভিন্ন দপ্তর। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। এখন দালাল চক্র ভোটের যেই গন্ধ পেয়েছে, ভোট আসে অবস্থা, আর 2 বছর এখন প্রায় 2025, প্রায় 2.5 বছর আছে ভোটের আগে থেকেই ওরা এখন শুরু করেছে ওদের প্রক্রিয়া। এর আগে তো ভোট কাটাকাটি করে এসছে, এখন আবার নতুন ষড়যন্ত্র করে দিল্লি দেখাচ্ছে, খালি প্রাইম মিনিস্টার দেখাচ্ছে, হোম মিনিস্টারকে দেখাচ্ছে, এখন আবার মাঝে মাঝে মুখ্যমন্ত্রীর কথা বলছে, মাঝে মাঝে বাংলাদেশের কথাও বলে, বাংলাদেশের কথা বলো। আরে ইললিগাল ইমিগ্রেন্টসের কথা বলো, বলো আগে সিএ এর ব্যাপার কি হয়েছে বলো। সিএ এর চুক্তি যেন করেছো, সিএ চুক্তি তো চালু করেছে ত্রিপুরা রাজ্যেও। সিএ নিয়ে তোমার কি স্ট্যান্ড? সিএ যদি চালু করে আগরতলা শহরে, ত্রিপুরা রাজ্যে, তাহলে তুমি বলছো কি এডিসিতে তো ঢুকবে না? আরে আগরতলাতে তো আসবে সিএ, মানে ধর্মের ভিত্তিতে তো ওরা ঢুকবে, ত্রিপুরা রাজ্যে ঢুকবে। তো ত্রিপুরা রাজ্যে এডিসি এলাকাতে ঢুকবে না, আগরতলা সহ অন্যান্য জায়গাতে থাকবে। তো 1 বছর থাকবে, 2 বছর থাকবে, 3 বছর ঢুকতে যখন বৃহৎ অংশের জনগণ চলে আসবে ইনফ্লাক্স হয়ে, তখন ওদেরকে জায়গা কোথায় দেবে? অটোমেটিক তো ওই জায়গাতে ঢুকবে। তখন তুমি আটকাতে পারবে ওকে বিভিন্ন রকম রুলস দেখিয়ে? চূড়া পথে যদি এমনিই কাটা তার দিয়ে ঢুকতে পারে, তাহলে তুমি বহিত হয়ে যাওয়ার পর ওদেরকে তুমি আটকাতে পারবে? হ্যাঁ, বড় বড় কথা বলো ভাই, তুমি মিথ্যার রাজনীতি করছো। হ্যাঁ, আরে তোমার ইললিগাল ইমিগ্রেন্টস সমাধান তো তুমি তো অমিত শাহকে বলতে পারো, তুমি তো মোদিকে বলতে পারো, মোদিজিকে বলতে পারো। হ্যাঁ, তুমি তো রাজনাথ সিংকে বলতে পারো, তুমি তো আমাদের মুখ্যমন্ত্রী যে মানিক সাহাকে বলতে পারো, ওদেরকে। তোমরা এখানে নানা রকম ঝামেলা করছো, এলাকায় গিয়ে তুমি ইললিগাল ইমিগ্রেন্টস ধরার নাটক করছো, একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করছো। তুমি কি বোঝাতে চাইছো? ত্রিপুরাতে ট্রাইবেলদের রক্ষাকর্তা তোমরাই, আর কেউ না। ভুল তোমার ধারণা। ট্রাইবেল পিপলসদের মত পরিবর্তন হয়ে গেছে, এবং তোমরা বুঝতে পেরেছো বলেই তো এই নাটক শুরু করেছো। নতুনভাবে তোমরা একটা জাল তৈরি করছো কি আগামীতে ওদেরকে এই জালের ভিতরে আটকিয়ে আমরা আবার ভোট বাক্সে ওদের সমর্থন ভোট বাক্সে তৈরি করব। এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে কি আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ সবার জাগা উচিত, বলার উচিত। ইললিগাল ইমিগ্রেন্টস খুবই যদি ঢুকে থাকে, আমি তো বিজেপি নেত্রী প্রামথার নেতৃত্বদের বক্তব্যতে বুঝতে পারলাম কি বিজেপি আমলে ইললিগাল ইমিগ্রেন্টস বেশি আসছে। এই ইললিগাল ইমিগ্রেন্টসকে আটকানো দরকার। কেন কি ইললিগাল ইমিগ্রেন্টস যদি আসে, খালি উপজাতিদের ক্ষতি হবে না, বাঙালিদেরও ক্ষতি হবে। বাঙালি এবং উপজাতি উভয় অংশের জনগণের ক্ষতি হবে, রুটি ভাগ হবে, জাগার ভাগ হবে, আরও কম্পিটিশন বাড়বে। এই জিনিসগুলি তো বুঝতে হবে, ক্ষতি তো আমাদের হবে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করছি কি এটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যে বিরোধী দল আছে, এরা সবাই মিলে এটা একত্রিতভাবে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে, প্যানিক না করে, মানুষের সাথে মানুষের কলহ সৃষ্টি না করে সমাধানে যাওয়া। আমরা মণিপুর দেখেছি 2 বছর ধরে কি চলছে মণিপুরের ভিতরে। হ্যাঁ, মহিলাদের অবস্থা কি, বাচ্চাদের ভবিষ্যৎ কি হয়েছে, হাজার লাখ মানুষ ঘর ছাড়া হয়ে গেছিল, এখনও ক্যাম্পে আছে, এখনও মণিপুরের পরিস্থিতি সঠিক হয়নি। আমরা 80 দাঙ্গা দেখেছি ত্রিপুরা রাজ্যে কী ঘটেছিল, তার পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা ছোটোখাটো ভুল করার ফলে যেমন আবার সেই জিনিসগুলি আমাদের ত্রিপুরা রাজ্যে যেমন না হয় আমরা চাই সকলের সাথে সকলের মিল, উন্নতি। আমাদের রাজ্যের বাচ্চারা যেমন অন্যান্য রাজ্যের যে মেট্রোপলিটন সিটির বাচ্চারা যে সুবিধা পায়, আমাদের রাজ্যের বাচ্চারাও যেমন সুবিধা পায় শিক্ষার, চাকরির, এবং বিভিন্ন রকম নিজের প্রতিভাকে জাহির করার জন্য বিভিন্ন রকম সুবিধা যেমন পায়।
আমরা চাই আমাদের রাজ্যের যে শান্তির পরিবেশ ছিল বিগত দিনে, এই পরিবেশটা আবার ফিরে আসুক। সকলকে আমার ধন্যবাদ। খুলুম খা।